আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। ওয়া লাকাদ নাসারাকুম বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। আজ বদর দিবস। পৃথিবীর জমিনে ইসলাম এই দিবসে বিজয় দান হয়েছে, বিজয় লাভ করেছে। এই দিবসটি হচ্ছে ইসলামের জন্য একটি মহান দিবস। আজ এই বিষয়ে আলোচনা করব, আর এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতেই দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমীদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মহাসচিব পিএসপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বদর দিবস অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমীদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ জামি, খতিব আল করিম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঐতিহাসিক বদর দিবস ও বদরি সাহাবীদের ফজিলত। আমি শুরুতেই বদর দিবস সম্পর্কে মোহতারাম শেখ মুফতি মাওলানা মহিউদ্দিন সাহেবের কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানের মধ্যে এমন একটি দিবস আমাদের মাঝে অতিবাহিত করছে, যেটা বদর দিবস। যে বদর দিবসে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে এই বদর দিবস সংগঠিত হয় এবং নিজে তিনি কমান্ডার হিসাবে এই যুদ্ধে তিনি দায়িত্ব আদায় করেন। আবু জেহেল তার সৈন্যবাহিনী নিয়ে রসুল এবং রসুলের সাহাবায়ে কেরামদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের জনবল এবং তাদের অস্ত্রবল নিয়ে তারা এগিয়ে এসেছিল। আমরা সকলে জানি মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরাম, ক্ষুধার্ত, পিপাসার্থ, রোজাদার, আর কাফেররা পেট ভরা তাদের শক্তি নিয়ে, সাহস নিয়ে, তাদের অস্ত্র নিয়ে ১০০০ সৈন্য নিয়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বদর দিবসে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার অশেষ মেহেরবানিতে আল্লাহর দিন আল্লাহর জমিনে টিকিয়ে রাখবেন, সাহাবায়ে কেরামদেরকে নিরাপত্তা দিবেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নিজেই এই পৃথিবীর মধ্যে দ্বীনের জন্য দীর্ঘ হায়াত দান করবেন। সেই জন্য সেদিন ছোট্ট যুবক পর্যন্ত লাফিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামদের আর্তনাদ, তাদের প্রার্থনা, আল্লাহ তাআলা যে ওয়ালাকাদ নাসারাকুম বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, যে আমি বদরে সাহায্য দিয়েছি যখন ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা ভীত সন্ত্রস্ত ছিলে। অর্থাৎ ৩১৩ জন কিভাবে ১০০০ জনের সাথে পারবে, এইরকম একটা ভীতি সঞ্চার এটা অটোমেটিক আসবে সাহাবায়ে আজমাইনদের কাছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে অভয় দিয়েছেন, এমনভাবে আগের দিন বলে দিয়েছেন যে এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সায়বা মারা যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জ্ঞান আল্লাহ পাক রাসূলকে আগেই দিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো আপনি জানিয়ে দেন সাহাবীদের, তাহলে সাহাবীরা আর ভীতি সঞ্চার আসবে না। জি, চমৎকার বলছিলেন। তো সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য এমনভাবে করেছেন। তো সাহায্য শুধু বদরের দিন এসেছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সাহায্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য অবধারিত হয়ে আছে। যদি আমরা সেই সাহাবায়ে কেরামদের মতো অধীর আগ্রহ নিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনের মধ্যে যদি আমরা সংগ্রাম করি, আমরা যদি জিহাদ করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন বদরের দিন। ঠিক আজকের এই বদর দিবসে আমাদের জীবনের যে একটি যুদ্ধ প্রথম সংগঠিত হয়েছে, এই যুদ্ধ দিয়ে এই গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে তোমরা সংখ্যায় যতই কম হও না কেন, ৩১৩ জন যতই অস্ত্রহীন হও না কেন, তারপরও কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি তোমরা সাহায্য চাও, আল্লাহ তাআলা সাহায্য তোমাদের জন্য অনিবার্য এবং চলে আসবে এবং আসছো। চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মাওলানা মহিবুল্লাহ জামি সাহেবের কাছে জানতে চাইবো যে উনি চমৎকার আলোচনা করছিলেন যে সংখ্যায় কম কিন্তু ঈমান যদি শক্ত হয় তাহলে বিজয় কিন্তু অবিশ্রাম্বী। আর সেই বিষয়ে আপনার থেকে জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সুমহান মর্যাদাকে বিজয়ী দান করার জন্য, ইসলামের সুমহান মর্যাদাকে উন্নীত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বদর দিবসের যে ঐতিহাসিক প্রেক্ষাপট
সংগঠিত হয়েছিল, সেটি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং কি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অনুসরণীয়। যেমনটি হযরত বলেছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যেদিন সংখ্যায় ছিল 313 জন, কাফের ছিল 1000। তারা ছিল অত্যন্ত অশ্বারোহী এবং অস্ত্রশস্ত্র সুসজ্জিত, কিন্তু সাহাবায়ে কেরাম ছিল ক্ষুধার্ত, দুর্বল এবং তারা ছিল অস্ত্রহীন বলা চলে, একদম দুর্বল। আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলেছিলেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, যেদিন তোমরা ছিল অত্যন্ত দুর্বল, সম্বলহীন ছিলেন, সেদিন তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও। এখান থেকে বড় শিক্ষা হচ্ছে, সংখ্যা যত কম হোক না কেন, সত্যের পক্ষে লড়ে যাওয়ার জন্য আমাদেরকে দৃঢ় হতে হবে, মনকে স্থির করতে হবে, দিনের জন্য আমাদেরকে জীবনটাকে উজাড় করতে হবে। এটি বদরের প্রধানতম শিক্ষা। জি, আসলে এই দিনের জন্য আমরা কিভাবে উজাড় করব, ছোট্ট একটি বিরতির পর আবারও আপনার কাছে ফিরবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই এটি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই এটি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মহতারাম, আপনি বলছেন চমৎকার আলোচনা করছিলেন। জি, বিষয়টি হচ্ছে, বদর আমাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়। ইসলামের সুমহান মর্যাদাকে উন্নীত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য সংখ্যায় বেশি হওয়া জরুরি নয়। বিশেষ করে ইমানের বলিয়ান হয়ে, ইসলামের তেজিয়ান হয়ে একটি ছোট্ট কাফেলাও যদি সত্যের পক্ষে কাজ করে যায়, লড়ে যায়, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যেটি অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছিলেন, যে যেমনটি আমরা দেখতে পাই এই সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে উৎসাহিত করছেন যে তোমাদেরকে যদি বলা হয় 3000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন, তাতে কি তোমরা সন্তুষ্ট নও? বিষয়টি হচ্ছে এরকম যে আল্লাহ তাআলার জন্য লড়ে গেলে, আল্লাহ তাআলার জন্য যদি মানুষ ছুটে চলে, দিন কায়েমের জন্য, দিনকে বিজয়ী করার জন্য, সাহায্য আল্লাহ তাআলা করবেনই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের উচিত হচ্ছে যে কোনো বিষয়ে ইসলামকে সামনে রেখে, দিনকে সামনে রেখে, দিনকে বিজয় করার জন্য, সমাজে, রাষ্ট্রে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে লড়ে যেতে হবে। সংখ্যা যত কম হোক না কেন, কিন্তু সেটার মধ্যে মূল শর্ত হচ্ছে ঈমান থাকা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চমৎকার বলছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যে তোমরা চিন্তিত হবে না, তোমরা হতাশাগ্রস্ত হবে না, তোমরা হচ্ছে সুউচ্চ জাতি। মুসলমানদেরকে সুউচ্চ জাতি বলছে, শর্ত হচ্ছে মুমিন হওয়া। আমরা সেই মুমিন হতে হবে, তাহলে অবশ্যই আমাদের বিজয় আবশ্যক হবে, বিজয় আমাদের আসবে। চমৎকার বলছিলেন, আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শেখ, যে চমৎকার বলছিলেন যে মুমিন হতে হবে, তাহলে মুমিনটা কিভাবে হওয়া যায়, মুমিনের কি কি গুণাবলী থাকা দরকার? আসলে মুমিনদের জন্য আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলা নিজে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান গ্রহণ করো, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো। কি পরিমাণ জিহাদ করবে, সেই জিহাদের বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি ছিল। কিন্তু বদরের দিনে যে যুদ্ধটা ছিল, সেটা হচ্ছে ইসলামকে রক্ষা করা, আল্লাহর দ্বীনকে রক্ষা করা, এবং সাহাবে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে এসে তারা যে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঈমান গ্রহণ করেছেন। কেমন ঈমান গ্রহণ করেছেন, যে ঈমানের বাস্তব সাক্ষ্য হচ্ছে ছোট্ট দুটি যুবক, মাজ এবং মুআজ, এরা দুইজন দেউরি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, যে আল্লাহ রাসূলকে তারা গালি দেন, আল্লাহ রাসূল তারা মেরে ফেলতে চান, আমরা তার বিরুদ্ধে, আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করব। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন যে আবু জাহেল কোনটা? বলেছেন, তোমরা এই ছোট্ট যুবক আবু জাহেল কি জন্য তালাশ করো? তোমরা কি যুদ্ধের অনুমতি পেয়েছো? হ্যাঁ, আল্লাহ রাসূল অনুমতি নিয়েছে। আর আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিতে গিয়ে কত ধরনের তারা কৌশল অবলম্বন করেছে। ছোট্ট যুবক আল্লাহ রাসূল অনুমতি দিবেন না, কিন্তু তারা যুদ্ধের ময়দানে ঈমানি দীপ্ত কণ্ঠে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন যে আবু জাহেলকে হত্যা করবে। কিন্তু আবু জাহেলকে যখন তারা দেখতে পেল, তারা এমনভাবে আঘাত করলো, আবু জাহেল পড়ে গেল। আর ঈমান এই জায়গায় আরও বেশি কি, যে সাহাবী তার নিজের হাত একটা কেটে গিয়েছে, কিন্তু তারপরে এক হাত কেটে গেছে, পতাকা ছাড়ে না। আরেক হাত কি করেছেন, পতাকা ধরেছেন। আরেক হাত কেটে গেছেন, তাও কিন্তু পতাকা ছাড়েন না, দাঁত দিয়ে কামড়িয়ে পতাকে উপরে রেখে দিয়েছেন। ঈমানের দীপ্ত কণ্ঠে তারা এগিয়ে গিয়েছেন। ঠিক পৃথিবীর মধ্যে
আজও মুমিন যারা, তারা যদি তাদের ইমানি মজবুতি নিয়ে, ইমানি শক্তি নিয়ে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, রসুলের প্রেম ও মহব্বত ভালোবাসা নিয়ে যদি আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আল্লাহ তাআলা সাহায্য, যেমন আমাদের হযরত চমৎকার বলেছিলেন যে আল্লাহ তাআলা সাহায্য ফেরেশতা দিয়ে করেছেন। যে যথেষ্ট নয়, 3000 বলেছেন, তারপরে দেখা যাচ্ছে 5000 কথা কোরআনুল কারীমে বলছে। অনেক সাহাবী দেখছেন যে বদরের যুদ্ধের মধ্যে ওনারা তরবারি উঠিয়েছেন, এর আগে কাফেরের তার মাথা আলোক হয়ে গিয়েছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। জি, চমৎকার আলোচনা করছিলেন। জি, আপনার কাছে আবার ফিরতে চাই যে আমরা বদরের মধ্যে কি কারণ, মানে কি কারণে এই বদরের যুদ্ধটা সংগঠিত হয়? আসলে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ ছিল ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে একটি প্রতিষ্ঠিত রূপ দেওয়ার জন্য। যেমনটি কুরাইশরা তৎকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান দ্বীনকে, দ্বীনের প্রচারকে তারা বাধাগ্রস্ত করেছিল, বারবার অত্যাচার, নিষ্পেষণ, নিপীড়ন করতেছিল। সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে একটি নিরাপদ ভূখণ্ড, ইসলামের নিরাপদ ভূখণ্ডকে কায়েম করার জন্য এই বদরের যুদ্ধটি সংগঠিত হয়েছিল। যেমনটি শুধু সংগঠিত হয়ে ক্ষান্ত হননি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছেন, তাদের ইমানের আল্লাহ প্রশংসা করেছেন, যেটি আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখতে পাই। যারা বদরি সাহাবী ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ পাঠিয়েছিলেন। যেমনটি ওমা ইউদ্দিকা আল্লাহ হাত্তালু ইলা আহলি বদরিন ফাকালা আলামু মা শিতুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবা কিরামদেরকে ডেকে বলেছিলেন, শোনো, তোমরা কি জানো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধটাকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেছিলেন, দেখেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা খুশি হয়েছে তোমাদের প্রতি এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। সুতরাং আমরা দেখতে পাই বদরের সাহাবীদের থেকে আমরা শিক্ষা পাই। আল্লাহর জন্য চমৎকার বলছেন ইনশাআল্লাহ বদরি সাহাবীদের ফজিলত সম্পর্কে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে। ফিরছি আলোচনা। যে মোহতারাম, আপনার কাছে আমি বলছিলাম যে আপনি যে আলোচনা করছিলেন চমৎকারভাবে কোরআন সেই আয়াতে কারিমা, যে আল্লাহ পাক বলেছেন বদরি সাহাবীদের ব্যাপারে ইমালু মা শি'তুম, এবং হাদিসে পাক এসেছে ইন্নাল্লাহ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইমালু মা শি'তুম ফাগাফারতু জুনুবাকুম। এই আয়াত দ্বারা বলছে বদরি সাহাবীরা আপনারা যা ইচ্ছে তা করতে পারবেন, আমি আপনাদের গুনাহ মাফ করে দিয়েছেন। অর্থাৎ এই যে মাফ করে দেওয়া বদরি সাহাবীদের যে ফজিলত হাদিসে পাকে বলছে এবং কোরআনে পাকে বলছেন, এই বদরি সাহাবীর ফজিলত আর কি আছে আমাদেরকে বলবেন? জি, ধন্যবাদ। বদরি সাহাবীদের ফজিলতের কোনো শেষ নেই। তাদের ইমানের আল্লাহ প্রশংসা করেছেন। এই হাদিস শরীফের মধ্যে শেষ অংশে বলা হয়েছে ফাকালা আমালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছ থেকে সুসংবাদ পাওয়ার পরে বদরি সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, সুতরাং তোমরা যা খুশি তা করতে পারো, তোমাদের জন্য জান্নাত অবধারিত। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং জিবরিলও প্রশ্ন করেছিলেন যে আপনার সাথে যারা মুসলমান রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা, উত্তম কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব থেকে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ ইমানদার হচ্ছে বদরি সাহাবীরা, যারা বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, বদরি সাহাবীরা এমন কতিপয় সাহাবী ছিলেন যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সুসংবাদ পাঠিয়েছিলেন, জান্নাতকে অবধারিত করে দিয়েছিলেন। ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছিল। বদরি সাহাবীদের অনেকগুলো হাদিসের মধ্যে তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমনটি মুসনাদ শরীফের মধ্যে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে কোট করে বলেছেন যে বদরি সাহাবীদের যতগুলো নাম রয়েছে, কোনো কঠিন বিপদের মুহূর্তে এই নামগুলোর ওসিলা দিয়ে যদি দোয়া করে আল্লাহ তাআলা নিঃসন্দেহে সেই দোয়াটি কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একাধিক হাদিস বর্ণনা করেছেন যে বদরি সাহাবীরা হচ্ছে তোমাদের স্টার, মানে উম্মতে মুহাম্মাদি তথা কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে সকলের জন্য একটি অনুসরণীয় প্ল্যাটফর্মের কিছু লোক হচ্ছে বদরি সাহাবী। অর্থাৎ সাহাবীদের মধ্যে কিছু বিশেষণ করেছেন, অর্থাৎ যেমন খুলাফায়ে রাশিদিন ওনাদের মর্যাদা, আবার সকল সাহাবীদের মর্যাদা, আবার বদরি সাহাবীদের মর্যাদা, এইভাবে আবার প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা বিভিন্ন হাদিসে পাক এসেছে। এটা হচ্ছে বিশেষত্বর কারণে সবারই মর্যাদা আছে। কেউ দুনিয়াতে জান্নাত আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এটা একটা বিশেষণ, ক্লাসিফিকেশন, সবারই মর্যাদা আছে। বিশেষ করে বদরি সাহাবীদের গুরুত্ব অনেক বেশি। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে
উনি বদরি সাহাবীদের কথা বলছিলেন, যে এই বদরের যুদ্ধের মানে থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? প্রথমত যেটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবে বদরের সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। প্রশ্ন এসে যায় যে বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তারা কি আমলগুলি করেছেন, কি জিহাদটা না করেছেন? এমনি তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকা নুজুম, জি, যে সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশে নক্ষত্র তুলো, যদি তাদের তোমরা অনুসরণ করো তাহলে তোমরা পথ পেয়ে পথ যাবে। পেয়ে যাবে। তা এটা তো সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা অসংখ্য অগণিতভাবেই বর্ণনা করেছেন। জি, সেই জায়গায় বদরি সাহাবীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধের ময়দানে যে তাদের ঈমানের যে দৃঢ়তা, ঈমানের যে দৃঢ়তা, এই দৃঢ়তার বলে তারা তাদের বুকে সাহস পেয়েছেন, যে সাহসের বদৌলতে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, মুনাজাত করেছেন, কেঁদেছেন, সাহায্য চেয়েছেন। আর সেই সাহায্য আল্লাহ তাআলা করেছেন ফেরেশতা দিয়ে। ১,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা প্রথমে পাঠিয়ে দিলেন তাদের সাথে যুদ্ধ করার জন্য। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য কখন আসবে আমরা চাইয়ে, কিন্তু আমরা মনে করি যে ব্যর্থ হয়ে যাই। না, মুমিন কখনো ব্যর্থ হতে পারে না, কারণ মুমিন কখনো ব্যর্থ হতেই পারে না, কারণ মুমিনের জন্য আল্লাহ তাআলার সাহায্য অবধারিত। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম কান্ট্রিতে আমরা বিভিন্ন দিবস আলোচনা, রাত্রে 12টা 1 মিনিট থেকে আরম্ভ করে একদম দিন রাত 24 ঘন্টা অগণিত দিবস পালন করি, অথচ বদরের মতো ইসলাম যেখানে জিন্দা হয়েছে, যেখানে ইসলাম টিকে আছে, সাহাবায়ে কেরাম টিকে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সে দৃষ্টান্তকে আমরা আমাদের আগামী প্রজন্মদের কাছে তুলে ধরছি না, এবং ছোট্ট যুবকদের যে স্পৃহা ছিল যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার, আমরা আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি না। তাইলে আমরা কি আসলে কি দিন ভালোবাসি? আসলে কি আমরা মুমিন? আমরা কি আসলে ইমানদার? আমরা কি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই? না, আমরা চাই বলে এটা কিন্তু প্রমাণিত হয় না। তাই আজকের এই বদর দিবসে আমার পক্ষ থেকে আমার যেটা জাতির কাছে, মুসলিম জাতির কাছে এটা অনুরোধ থাকবে, আসুন আমরা বদর দিবসের শিক্ষাকে আমাদের জীবনের পথ এবং পাথ হিসাবে গ্রহণ করি, এবং আগামী প্রজন্মকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে আমাদের সন্তানদেরকে বদর দিবস সম্পর্কে, সাহাবায়ে কেরামদের দৃঢ়তা, সাহাবায়ে কেরামদের আল্লাহ তাআলার উপরে যে ঈমান, এটা সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করি। ইনশাআল্লাহ আগামী ভবিষ্যৎ ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমাদের সন্তানরা বদরের শিক্ষা নিয়ে জীবনকে আলোকিত করতে পারবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। জি, চমৎকার আলোচনা করছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলকে আকুলভাবে আবেদন করছি, আমরা এই মাহে রমজানের যে ঐতিহাসিক বিজয় দিবস 17 রমজান, এই বদর দিবস সম্পর্কে নিজে সচেতন হব, নিজে জানবো, আমাদের সন্তানদেরকে জানাবো, এবং বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন, প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন, ঐতিহাসিক এই বদর দিবস পালন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।